আপু ভাইয়ারা প্লিজ প্লিজ আপনারা একটু আমার ভিডিওটা দেখবেন শুরু থেকে। আজকের ভিডিওতে আছে শেখানোর মতো কিছু, তো অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন সবাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনেক দিন পরে একটি রেসিপি নিয়ে আসলাম। তো আজকের রেসিপিটা হলো ভুনা খিচুড়ি। তো আপু ভাইয়ারা অবশ্যই আমার আজকের ভিডিওটা শুরু থেকে দেখবেন। এখানে আজকে দেখার অনেক কিছু আছে। আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এইভাবে ভুনা খিচুড়ি রান্না করে খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে গেলাম রান্নায়। তো এখানে আমি 2 কেজির মতো, 2 কেজির বেশি এখানে মুরগি নিয়ে নিলাম, পোলট্রি মুরগি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে ভুনা করব। তো ভুনা করব, তারপর এটাকে আমি খিচুড়ির সাথে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন এখন আমার মুরগি ভুনাটা হয়ে গেছে। আমি আরেক চুলায় বসিয়ে দিব। ভুনা খিচুড়ির জন্য আমি পোলার চাল নিয়েছি 2 কেজিতে একটু কম। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে আগে ঝরিয়ে রাখছি। তো এখন এখানে আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নিলাম, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, অল্প করে একটু পানি দিলাম যাতে পেঁয়াজটা না পড়ে যায়। তো এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন চালটাকে দিয়ে দিলাম। তো এটা পোলাও চাল, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যত চালটাকে ভাইজা নেওয়া যায় ততই কিন্তু আপনার খিচুড়িটা ঝরঝরা হবে। তো যার জন্য আমি ভালো করে ভেজে নিলাম। তো এখন এখানে দিয়ে দিলাম 1/2 কেজির মতো মশারির ডাল আর মুগ ডাল। তো মুগ ডালটাকে আমি একটু হালকা ভেজে নিছি যাতে কাঁচা গন্ধটা না আসে, যার জন্য। তো আপনারা কারা কারা এইভাবে খিচুড়ি খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের আমার এই খিচুড়ির ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজে সবাই ফলো দিয়ে যুক্ত থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই যুক্ত থাকবেন। তো এখন এখানে ভালো করে এটা ভেজে নিয়েছি। তো দিয়ে দিলাম ফুটানো পানি। দেখতেই পারছেন ফোটানো পানি দিয়েছি। এখানে দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ ভালো একটা ফ্লেভারের জন্য। তো হয়ে গেল আজকের আমার ভুনা খিচুড়ি। দেখতেই পারছেন এখানে ম্যাক্সিমাম 15 থেকে 20 জনে খেতে পারবে। তো দেখতেই পারছেন অনেকগুলো খিচুড়ি হয়েছে। তো আপনারা অবশ্যই কারা কারা আমার বাসার পাশে আছেন, আমার আপু ভাইয়া এবং বান্ধবীরা, অবশ্যই সবাই চলে আসবেন। আমার হাতের ভুনা খিচুড়ি কিন্তু অনেকে খেয়ে বলে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়। তো আপনারাও কিন্তু মিস করবেন না, অবশ্যই আমার বাসায় দাওয়াত রইল, চলে আসবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। তো এখন এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম যাতে খিচুড়িটা সফট হয়, ভালো একটা স্বাদ আসে, যার জন্য। তো দেখতেই পারছেন সম্পূর্ণ খিচুড়িটা আমার হয়ে গেছে। তো আজকে এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবচেয়ে বড় কথা হলো আমি আপনাদের মাঝে দুঃখিত, ভিডিও বানাতে পারি ঠিকই কিন্তু ব্যস্ততার কারণে আমি ভিডিও এডিটিং করতে পারি না, ঠিকমতো আপলোড দিতে পারি না। তো আপনারা সবাই একটু দয়া করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন হিসাবে কাজ করি, অনেক ভুল হতে পারে, তবে আপনারা ভুলটারে ভুল মনে করবেন না, ছোট বোন হিসেবে আপনারা ক্ষমার চোখে দেখবেন। তো আজকে এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।